অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই দেখো আমরা রেস্টুরেন্টে এসেছি আর কালেক্টর ম্যাডামকে দেখো কিভাবে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। দেখো দেখো দাঁড়াও 1 সেকেন্ড, এবার দেখো। তুমি একটু রাখো, হ্যাঁ একটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে। ওকে রাখো। হোয়াট ইজ দিস? কোন গ্রাম থেকে খেতে চলে এসছেন এখানে? ও টেবিল ম্যানার জানেন না? ওকে সুন্দরী, এরকম তো হতেই পারে। কিরে আমার প্রিয় কালেক্টর, কি করছিস? কিছু না ঠাম্মি, অফিস থেকে কখন ফিরলি? এই তো কিছুক্ষণ আগে। মুখটা এমন বাংলার পাঁচের মতো করে আছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি ঠাম্মি। নিজের ঠাম্মিকে মিথ্যে বলছিস? জানিস তো আমি সব বুঝতে পারি। কি সমস্যা হয়েছে বল। সমস্যা নতুন করে কি হবে ঠাম্মি? সমস্যা তো আমার সাথে সাথেই থাকে। সে তো সবার জীবনেই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। তার জন্য কি এরকম মুখ করে থাকতে হয়? না গো ঠাম্মি, আমি না আর পাচ্ছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। তবে যাই বল সুন্দরী, তোর এই সমস্যাগুলো কিন্তু তোর বরের থেকে ভালো। তোকে এত সহজে ছেড়ে যায় না। ইয়ার কি কম করো তো ঠাম্মি, এরপর থেকে না আমি আর তোমার সাথে কথা বলবো না। আমি যাই বলি তুমি আমার বরকে টেনে তার সম্পর্কে সমালোচনা শুরু করে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। কিন্তু তুই বল তোর কি হয়েছে? লাবণ্য ম্যাডাম আছেন না, কে? এই আমার অফিসের বস যে সে। ও বুঝেছি, তা কি হয়েছে? উনি আমাকে একটা হোটেলে নিয়ে গেছিলেন দুপুরের খাবার খাওয়ানোর জন্য। ওমা, এ তো ভালো কথা। এখানে সমস্যাটা কোথায়? হ্যাঁ সেটা তো ভালো, কিন্তু ওখানে না সবাই খাওয়ার সময় কাঁটা চামচ ব্যবহার করে। হ্যাঁ, হাত থাকতে ও চামচ দিয়ে খায় ওখানে। হ্যাঁ তা তুই কি করলি? আমিও চামচ দিয়েই খেতে গেলাম, কিন্তু সবাই না আমার উপর হেসে উঠলো। কেন হাসলো কেন? সবাই তো সেইভাবেই খাচ্ছিল নাকি? হ্যাঁ, কিন্তু আমি খেতে গিয়ে না একটা বিচ্ছিরি কাণ্ড হলো। আমি যেই চামচ দিয়ে খেতে গেলাম আমার খাবারটা না উড়ে গিয়ে পাশের টেবিলের একজনের থালায় পড়লো। বাহ ঠাম্মি, তোমার এই কথাটা শুনে হাসি পাচ্ছে? না না, আমি কোথায় হাসছি? দেখতেই পাচ্ছি ঠাম্মি, হোটেলে সবাই হাসলো, এখন তুমিও হাসছো। হাসো হাসো, সবাই হাসো। আচ্ছা আর হাসবো না। কিন্তু তোর এইসবের কি দরকার বলতো? তুই তো হাত দিয়েই খেতে পারতিস। না ঠাম্মি, ওইভাবে খাওয়া যায় না। ম্যাডাম বলেছেন এগুলো হলো টেবিল ম্যানার্স, সবাইকে জানতে হয়। জানো তো আমি না ম্যাডামের বাড়ি থেকে একটা চামচ নিয়ে এসেছি। তা বলে এনেছিস তো? বলেই এনেছি, না বলে আনবো কেন? ঠিক করেছি আমি কাঁটা চামচ দিয়ে খাওয়া শিখেই ছাড়বো।
ওটা কোনো ব্যাপার না, ও তুই এমনিই পারবি। তবে খেয়াল রাখিস খেতে গিয়ে আর যেন কোনো খাবার অন্যের প্লেটে উড়ে না যায়। আবার ইয়ার কি মারছো ঠাম্মি? রাখো তো তুমি ফোনটা। আচ্ছা রাখছি, কিন্তু তার আগে তুই বল খাবারটা কিভাবে উড়ে গেল? আজ আমার উপর হাসছো তো ঠাম্মি? ঠিক আছে, হেসে নাও, একদিন আমারও দিন আসবে। আরে আরে এত রাগ করছিস কেন? আমি তো জানি আমার নাতনি সব পারবে, আমার নাতনির ওপর আমার সে ভরসা আছে। ঠিক আছে ঠাম্মি, রাখছি। রাখ। কিন্তু ভিডিওতে তো দেখাচ্ছে ছুরিও ব্যবহার করেছে, কিন্তু আমি ওরকম ছুরি কোথায় পাবো? ওটা তো স্পেশাল ছুরি। এবার কি হবে? তোর বাবা, আমার কাছে যা আছে তাই দিয়ে চেষ্টা করি। কি হচ্ছে বলতো সুন্দরী? একটা সামান্য কাঁটা চামচ দিয়ে খেতে তুই এত সময় লাগিয়ে দিচ্ছিস। এরপর যখন তুই কালেক্টর হবি তখন তুই কি করবি? তোকে কত বড় বড় লোকদের সাথে মিশতে হবে বলতো? কত বড় বড় হোটেলে তোকে নিমন্ত্রণ করবে। তখন কি তুই হাত দিয়ে খেতে পারবি নাকি? তখন তো তোকে এইসব দিয়ে খেতে হবে। তখন তুই কি করবি? তখন যদি তোর পাতের খাবার অন্য কারো পাতে গিয়ে পড়ে, পুরো প্রেস্টিজ ডাউন হয়ে যাবে সুন্দরী। না, তোকে পারতেই হবে। ম্যাডাম তো বলেই দিয়েছেন, শুধু ভালো ড্রেস পরলেই হয় না, অনেক কিছু শিখতে হয়। এই তো আমি পেয়েছি। দেড়টা বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে তো। তবে আমি যখন পেরেছি তখন আমি আরেকটু প্র্যাকটিস করি। সুন্দরী, এই দেখো এখনো ঘুমোচ্ছে। আরে ও সুন্দরী, কি ব্যাপার রে? তুই এখানে সোফা এভাবে ঘুমোচ্ছিস? হ্যাঁ রে, ওদিকে সদর দরজা খোলা। কি হয়েছে বল দেখিনি? সব ঠিক আছে তো? হ্যাঁ মাসি, সব ঠিকই আছে। আসলে কালকে রাতে একটা কাজ করতে করতে না অনেক দেরি হয়ে গেছিল। কখন যে এখানে ঘুমিয়ে পড়েছি আর খেয়াল নেই। শোনো না, কটা বাজে গো? বাজে কি রে, অনেক বেলা হয়ে গেছে। আমি তো ভাবছি তোকে সকাল থেকে দেখতে পেলাম না, কি জানি তোর শরীর খারাপ, তাই দেখতে এলাম। আরে দূর বাবা, বকবকানি বন্ধ করো। কটা বাজে বলো? ওই দেখো 10:30 বেজে গেছে। কি 10:30? হে বাবা, এখন কি হবে? আমি অফিসে কি করে যাব? কি করবো, কি হবে মাসি? কি আবার হবে? তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে চলে যাও, গিয়ে বসের কাছে একটু ক্ষমা চেয়ে নিবি খুনি। হ্যাঁ মাসি, সেটাই করতে হবে বুঝলে। কি কাজ করছিলি রে এখানে বসে? নাকি বরের কথা ভাবছিলি? বাবা, তোর বর তো দেখি একদিনের জন্য এসে আর ওই একটু সেবা করে তার প্রেমে তোকে তো পাগল করে দিয়ে গেছে। সারা দিন রাত বরের কথা ভাবছিস, কোথায় ঘুমোচ্ছিস, কি খাচ্ছিস, কিছুরই তো ঠিক নেই। মাসি তুমি পারোও বটে, তোমার কল্পনার বেলুন আকাশে উঠতে থাকে তো উঠতেই থাকে। আমি না কোনো কল্পনা করছি না বুঝলি, তোর বয়সটা না
আমি অনেক আগে পেরিয়ে এসেছি, তাই তুই যেটা ভাবছিস সেটা আমি অনেক আগে বুঝতে পারি। মাসি, তুমি একটু বেশিই বোঝো। আমি মোটেও আমার বরের কথা ভাবছিলাম না, আমি একটা কাজ করছিলাম। তা এত রাতে কি কাজ করছিলি রে? পড়ছিলি? না, তাহলে কথাটা তোমায় বলতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? শোনো, কথাটা শোনার পর কিন্তু তুমি হাসবে। উমা, এমন কি কথা বলবি রে যেটা শুনে আমি হাসতে পারি? আছে। সেটাই তো জানতে চাইছি, কি এরম থেমে থেমে কথা বললে তোরই তো অফিসে দেরি হয়ে যাবে। বলছি বলছি হোয়াট ইজ দিস? কোন গ্রাম থেকে খেতে চলে এসেছেন এখানে? টেবিল ম্যানার্স জানেন না? মাসি, মাসি এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি আমার কথাটা শুনে হাসবে না। কাল যখন আমি ঠাম্মিকে বললাম, ঠাম্মিও আমার কথাটা শুনে হাসলো। কি করবো বল, তুই যেভাবে গল্পটা বললি না, আমার জায়গায় যে কেউ থাকলে সেই হেসে ফেলতো। আমি এটাই বুঝতে পারছি না, খাবারটা উড়ে তোর প্লেট থেকে অন্যের প্লেটে পড়লো কি করে? তুই কি করে খাচ্ছিলি বল দেখিনি? ঠিক আছে ঠিক আছে, শোনো মাসি, মানুষ না একবারই ভুল করে। আমিও একবার ভুল করেছি, কিন্তু তুমি দেখে নিও এই ভুল আমার আর দ্বিতীয়বার হবে না। তাই জন্য কাল সারা রাত ধরে আমি প্র্যাকটিস করেছি কি করে ওই কাঁটা চামচ দিয়ে খেতে হয়। সে তো বুঝলাম, কাঁটা চামচ পেলি থেকে কিনে এনেছিলি? না না, ম্যাডামের বাড়ি থেকে নিয়ে এসেছি। চুরি করে? মাসি, চুরি করে আনবো কেন, যেই নিয়ে এসেছি। ও, তা ম্যাডামকে কি বলেছিলি আজকেই কাঁটা চামচ ফেরত দিবি? না মানে আমি কেন জিজ্ঞেস করছি, সারা রাত ধরে কাঁটা চামচে খাওয়া প্র্যাকটিস করলি, এত তাড়াহুড়ো কিসের ছিল? ধীরে সুস্থ করলেই তো হতো। হ্যাঁ মাসি, যখন আমি কালেক্টর হয়ে যাব তখন তো আমাকে বড় বড় জায়গায় মিটিংয়ে যেতে হবে। কেউ আমাকে কিছু খেতে দিলে তখন আমি হাত দিয়ে খেতে পারবো না, তখন আমাকে এরকম ভাবেই খেতে হবে। তাই সময় থাকতে সবকিছু শিখে নেওয়া উচিত। কোন কোনটা কাজে লাগবে তুমি নিজেও বুঝতে পারবে না। তা ঠিক বলেছিস। শোন, যেটা ভালো বুঝেছিস সেটাই করবি, বুঝেছিস? আরে শোন, আমার ঘরে চলে আয় রেডি হয়ে, আমি তো টিফিন রেডি করে রেখেছি। যত দেরি হোক খাবার খেয়ে তারপর অফিসে যাবে, বুঝেছ? শোনো না মাসি, কোনো কথা শুনতে চাই না, যেটা বলেছি সেটাই হবে। আর না হলে ওই যে তোমার এই কাঁটা চামচ তার খোঁচা খাবে, ঠিক আছে? চলে এসো তাড়াতাড়ি, এলাম। কি মামনি, শাড়িটা ঠিক করে পরাতে পেরেছি তো? আমি তো খালি ভাবছিলাম তোমাকে শাড়িটা ঠিক করে পরাতে পারবো কিনা। আমি নিজেই ভালো করে শাড়ি পরতে পারি না, আর তোমাকে যেই পরাতে হবে ভাবলাম অমনি আমি টেনশনে পড়ে গেছিলাম। কি করব বলো, তুমি কি সুন্দর করে শাড়ি পরো, আমাকে তো কতবার শেখানোর চেষ্টা করেছো, আমি শিখতে পারি। ওই না পড়তে পড়তে যা হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এবার সুস্থ হয়ে যাও, তারপর আবার তোমার থেকে আমি শাড়ি পরা শিখে নেব। হ্যালো আন্টি। হ্যালো লাবণ্য, কেমন আছো? জামাই ভালো আছে? হ্যাঁ আন্টি, আমরা খুব ভালো আছি। আর তোমার মা কেমন আছেন? দাঁড়াও, নিজের চোখেই দেখো মামনি কেমন আছে। কেমন আছেন দিদি? ভালো তো? বাবা, দেখছি ওনার তো শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, হাসতেও পারছেন এখন, খুব ভালো। হ্যাঁ, মামনি আগের থেকে অনেক অনেক ভালো আছে। আচ্ছা শোনো না লাবণ্য, যে কারণে আমি তোমাকে ফোনটা আজকে করেছি, আমাদের গ্রামে না একটা খুব ভালো আয়ুর্বেদিক হসপিটাল হয়েছে, বুঝলে? তা তোমার কাকু আর আমি না আলোচনা করছিলাম যে একবার যদি তোমার মামনিকে এখানে এনে একটু দেখানো যেত, আমাদের কিন্তু মনে হয় তাতে তোমাদের উপকারী হবে। ও আসলে আন্টি, মামনির তো এখন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চলছে, আর আমার হাজবেন্ডও না বাড়িতে নেই, ও আমাদের কোম্পানির কাজেই বাইরে গেছে। তো এত বড় একটা ডিসিশন, একবার ও ফিরুক, আমি ডক্টরের সাথে প্লাস আমার হাজবেন্ডের সাথে কথা বলে তারপর আমি জানাবো। বুঝতেই তো পারছো, এত বড় একটা ডিসিশন আমি তো একা নিতে পারি না। না না, সে কথা তো ঠিকই, এত বড় একটা সিদ্ধান্ত কি একা একা নেওয়া যায়?
তবে কি জানো লাবণ্য, তোমার কাকু যেটা বলছিলেন, মানে আমি শুনে যেটা বুঝলাম যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের সাথে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কিন্তু কোনো বিরোধ নেই। মানে অ্যালোপ্যাথি চলছে বলে যে আয়ুর্বেদিক করানো যায় না তা কিন্তু নয়। তবে দেখো, এ ব্যাপারে না আমি খুব বেশি তো জানি না, জানেন ভালো তোমার কাকু। আমি না তোমার কাকুকেই তোমাকে একটা ফোন করতে বলবো, বুঝলে? ওনার সাথে কথা বললে দেখবে পুরো ব্যাপারটাই তোমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর না হয় তুমি তোমাদের ডাক্তারের সাথে কথা বলবে, তোমার বরের সাথে কথা বলবে, নিয়ে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি একটা জিনিস বলছি লাবণ্য তোমাকে, আমাদের গ্রামে এলে কিন্তু তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে আন্টি, তুমি আঙ্কেলকে বলো আমাকে ফোন করতে, আমি তারপরে ওদের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো ওনাকে ফোন করতে। লাবণ্য ভালো থেকো। হ্যাঁ, আর বলছি তোমার মাকে আরেকবার একটু ফোনটা দাও। হ্যাঁ দিদি, আপনাকে দেখে কিন্তু আজকে আমার খুব ভালো লাগলো। আপনি আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠেছেন। আপনি একদম সেরে উঠুন, খুব তাড়াতাড়ি সেরে উঠুন, এইটাই আমরা সবসময় প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আর আমরা সবসময় আপনার পাশে আছি, একদম দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে? রাখি তাহলে। কি মামনি, তোমার কি ইচ্ছে? ওই আয়ুর্বেদিক হসপিটালে যাবে তুমি দেখাতে? ঠিক আছে, আমি তাহলে আঙ্কেলের সাথে কথা বলার পরে সৌর্য আর ডক্টরের সাথেও কথা বলে নিচ্ছি, কেমন? কি ব্যাপারটা কি বলো তো তোমার? তুমি কি কোনো কাজই মন দিয়ে করতে পারো না? তুমি কি দেখতে পাচ্ছ না ওদিকে অতটা ময়লা পড়ে আছে, আর এদিকে তুমি কি মুছছো? বলছিলাম, অফিসে তো তুমি আড্ডা মারতে আসো না, বলো? কিছু কাজ তো তোমাকে করতেই হবে। কোম্পানিতে তোমাকে এমনি এমনি মাইনে দেয় না, বলো? এই যে মাসের শেষে তুমি মাইনেটা পাও, তার বদলে তোমাকে তো কিছু কাজ করতেই হবে। হ্যাঁ, আমরা সবাই অফিসে এসে গল্প করি, আর মহারানী একাই কাজটা করেন। যত সব নাটক। বারবার কালেক্টর ম্যাডামকে বললাম একে চাকরিতে না ঢোকাতে, কিছুতেই শুনলো না। কি ব্যাপারটা কি বলো তো তোমার? আমি কি দেওয়ালের সাথে কথা বলছি, নাকি আমার বলা একটা কথাও তোমার কানে ঢুকছে না? যেটা বলছি সেটা করো। ওদিকে ময়লা পড়ে আছে, ওদিকটা এক্ষুনি গিয়ে পরিষ্কার করো। আমি জানি কোথায় কি পড়ে আছে, আপনাকে এখানে এসে আর কাজ দেখাতে হবে না। আপনি যান, আমি জায়গাটা ঠিক পরিষ্কার করে রাখবো। কাজ তো ঠিক মতো করতে পারো না, আবার মুখে মুখে কথা বলছো। বাই দ্য ওয়ে, সুন্দরী তোমাকে কি বলেছিল? বলেছিল আমাকে ম্যাডাম বলে ডাকতে, তুমি সেটাও বললে না। সুন্দরী তোমাকে এটাও বলেছিল সকালে আমার সাথে দেখা হলে গুড মর্নিং উইশ করতে, তুমি সেটাও করলে না। কি ব্যাপারটা কি বলো তো তোমার? তুমি কি ঠিক করেছো? তুমি কারোর কথাই শুনবে না? কি মনে করছো কি তুমি নিজেকে? আপনি আমাকে দেখে গুড মর্নিং বলেছেন যে আমি বলবো? লাবণ্য ম্যাডামও আমাদের সঙ্গে প্রথম দেখা হলে গুড মর্নিং বলে, আর আপনি তো এসে দেখেই মুখ করছেন। শুনুন, সম্মানটা পেতে গেলে না আগে সম্মানটা দেওয়া শিখুন। বাহ বাহ বাবা বাহ, খুব সাহস বেড়েছে দেখতে পাচ্ছি, কথাও ফুটেছে মুখে। আগে তো 7 চরের রাটাও কাটতে না, এখন তো সাহস পাচ্ছ কোথা থেকে? কে দিচ্ছে তোমাকে এত সাহস? ওই সুন্দরী, তাই না? শোনো সতু, তোমাকে আমি একটা কথা বলি। আমাকে অফিস থেকে তাড়ানোর পেছনে সব থেকে বড় ভূমিকা না তোমার ছিল। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আর সুন্দরীকে আমি দেখে নেব। তাকিয়ে আছো কেন? কি ভাবছো? ভাবছো এক্ষুনি গিয়ে কথাগুলো তুমি সুন্দরীকে বলবে, তাই তো? বলতেই পারো, যাও বলো গিয়ে। কিন্তু কি বলো তো, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, সুন্দরী না তোমার একটা কথাও বিশ্বাস করবে না গো। গুড মর্নিং সুন্দরী। গুড মর্নিং প্রিয়া ম্যাডাম। গুড মর্নিং সত্যদা। গুড মর্নিং কালেক্টর ম্যাডাম। ও, আর আমাকে গুড মর্নিং বলবে না, তাই তো? কি হলো? কি হচ্ছে সত্যদা?